হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর এর ব্যবহার, আর কোথায় বসলে কি উচ্চারিত হবে সেটার ব্যবহার এবং ছোট একটি টিপস নিয়ে এসেছি। যদি শব্দের শুরুতে যদি আর বসে তাহলে আর এর উচ্চারণ হবে, যেমন রান, রেড, রিক্স। এবং পরপর যদি দুইটা আর হয় তাহলে একটা আর এর উচ্চারণ হবে, যেমন সরি। এখানে SORRY সরি, এখানে ডাবল আর উচ্চারিত হয় না, এখানে একটা আর উচ্চারিত হয়েছে সরি। ম্যারি ক্যারট, ম্যারি ক্যারট। আরেকটা হচ্ছে আর এর পরে যদি এইস হয় তাহলে এখানে এইসের উচ্চারণ হবে না, যেমন রাইম, রাইম। এখানে এইসের উচ্চারিত হচ্ছে না। আর এর পরে যদি ভাওয়াল হয় তাহলে আর এর উচ্চারিত হবে, যেমন ফ্রাইডে। আর এর পরে যদি কনসোনেন্ট হয় তাহলে আর এর উচ্চারিত হবে না। শব্দের শেষে যদি আর ই হয়, শব্দের শেষে যদি আর ই হয় তাহলে আর এর উচ্চারিত হবে না, যেমন মোর। আমরা আগে বলতাম মোর, MORE, এটা মোর হবে না, এটা সঠিক উচ্চারিত হবে মো। কেয়ার, আমরা বলতাম কেয়ার, CARE, কেয়ার, এটা কেয়ার উচ্চারিত হবে না, এটা উচ্চারিত হবে কেয়ার, খেয়া। এতক্ষণ আমরা শিখে গেলাম আর এর সঠিক ব্যবহার। যেহেতু আমরা 12 মাসের সঠিক উচ্চারণ, 7 দিনের নামের সঠিক উচ্চারণ এবং আলফাবেটের সঠিক উচ্চারণ আমরা পূর্ববর্তী ভিডিওতে শিখে গেছি। আর ফ্লুয়েন্সি কথা বলার জন্য আমার কয় ধরনের টেন্সের প্রয়োজন হয় সেগুলো আমরা এখন জানবো। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পাস্ট টেন্সের জন্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স শিখলে আমার পাস্ট টেন্সটা আমার কভার করে ফেলবে, এবং ফিউচার টেন্সের জন্য ফিউচার ইনডিফিনিট টেন্স আমার যদি জানি তাহলে আমার কভার করে ফেলবে। চলুন এখন আমরা জেনে নেব এই কয়েকটা টেন্সের গঠন প্রণালী। তো চলুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে ডু ডাজ ব্যবহার করতে হবে। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে ING যোগ এবং অবজেক্ট। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন এটাকে যদি আমি ইনডিফিনিট টেন্স করতে চাই তাহলে আপনাকে করতে হবে ডিড বসবে। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল উইল, আই শ্যাল, আইয়ের সাথে শুধু শ্যাল হয়ে বাকিগুলো আপনি উইল বসিয়ে দিন। এখন আমরা এর সাথে কয়েকটা শব্দার্থ, মানে রান অর্থ দৌড়ানো, রেড অর্থ লাল, কার অর্থ গাড়ি, পেন অর্থ কলম, বুক অর্থ বই, বুক অর্থ বই, ফ্রাইডে অর্থ শুক্রবার, ফ্রাইডে অর্থ শুক্রবার, স্কুল অর্থ স্কুল, গো অর্থ যাওয়া। এই ছোটো ছোটো ভোকাবুলারি দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে শব্দ গঠন করা যায় সেই ভিডিওটি নিয়ে আসব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।